বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলবেলায় এসেছি ছাদে, এসে ভাবলাম যে আমার এই ডিমের খোসাগুলো হয়েছে, তো এগুলো তো কি করি আমি, আপনারা সবাই জানেন এগুলো গাছের জন্য আমি সার তৈরি করি। এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যা গাছের জন্য খুবই উপকার। ক্যালসিয়ামের ঘাটতির কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা পুড়ে যায়, তারপর গাছের গ্রোথ হয় না, গাছ জীর্ণশীর্ণ হয়ে যায়। তো সেই ঘাটতিগুলো পূরণ করতে হলে ডিমের খোসার কিন্তু কোনো বিকল্প নেই। ডিমের খোসা কিন্তু আরও মিহি করে দেওয়া যায়, তবে আমি সেই মিহি করিনি, আমি গুঁড়া করেছি হাত দিয়েই। তো এইটার কার্যকারিতা একটু হয়তো দেরিতে হবে, আর মিহি যেটা গুঁড়া করে একেবারে মিহি করি সেগুলোর কার্যকারিতা হয়তো একটু তাড়াতাড়ি হবে। তো যাই হোক, ডিমের খোসার উপকারিতা অবশ্যই হবে। আর সেটার জন্য এই যে আমার একটা আঙ্গুর গাছ, এটার পাতাগুলো পুড়ে যায়, কিনারের পাতাগুলো লাল হয়ে যায় এবং মাঝে মাঝে হলুদ হয়ে যায়, কিছু পাতা একেবারে কিসের যেন পোকার মতো খেয়ে ফেলে। তো সেই সব কারণে আমি আমার এই আঙ্গুর গাছে এই ডিমের খোসা প্রয়োগ করব। কিভাবে করব সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করি অবশ্যই আমার ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে যাবেন না। আমরা যারা বাগান করি, ঘরোয়া পদ্ধতিতে বিনা পয়সায় আমরা সার তৈরি করে আমরা গাছে প্রয়োগ করি এবং দুর্দান্ত রেজাল্ট আমরা গাছের পেয়ে থাকি। আমার গাছগুলো কিন্তু অলওয়েজ সবুজ, সতেজ এবং সুন্দর থাকে, মাশাআল্লাহ। গ্রোথও ভালো। আমি কিন্তু আমার ঘরোয়া পদ্ধতিতেই আমার গাছগুলোকে যত্ন করি। কোনো টাকা পয়সা দিয়ে বাজার থেকে কীটনাশক কিনে এনে বা রাসায়নিক সার কিনে এনে আমি গাছে প্রয়োগ করি না। এই ঘরোয়া সবজির তরল, ডিমের খোসা, কলার খোসা, চাপাতি, এগুলো দিয়েই কিন্তু আমি জৈব সার তৈরি করি এবং লিকুইড করি, শুকনোও করি। এগুলো দিয়েই আমি আমার গাছের যত্ন করি। তো দেখলেন আমি গাছে ডিমের খোসাগুলো কিভাবে দিয়ে দিলাম। আপনারাও এভাবে ডিমের খোসা ফেলে দিবেন না। আমরা যারা ডিম খাই, ডিমের খোসাগুলো আমরা অনেকেই ফেলে দিই। সেগুলো ফেলে না দিয়ে একটা জায়গায়, একটা ডিব্বা বা বয়ম বা একটা পাতিলে রেখে দিবেন, ধুয়ে সেগুলো শুকিয়ে গুঁড়া করে কিছুদিন পর পর গাছের গোড়ার মাটিতে দিয়ে দিবেন। দেখবেন গাছ ভালো থাকবে, গাছের পাতা পুড়ে যাবে না, ফলন ভালো হবে, ফুল ঝরে যাবে না। অনেক রকমের উপকার হয় এই ডিমের খোসায়। তাই আমরা এখন থেকে ডিমের খোসা জমিয়ে রাখবো, ফেলে দেব না। আর এইভাবে আমরা গাছে প্রয়োগ করব। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন আমি আমার বাগানের যে পরিচর্যাগুলো করি, এই সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আবার আপনাদের পরিচর্যা আমি আপনাদের কাছ থেকে গ্রহণ করব, যতটুকু উপকার আমি পাই। আবার আমার কাছ থেকে আপনারা কতটুকু উপকার পান সেটাও আপনারা গ্রহণ করবেন। তাহলে আমাদের বাগান সুন্দর থাকবে, আমাদের বাগান সবুজ থাকবে, সতেজ থাকবে এবং ফুল ফলে ভরে যাবে। আর আসুন সবাই মিলে একসাথে কাজ করি, সবাই পাশে থাকি। আমরা যারা বাগানি, বাগান ভালোবাসি, বাগান করতে, তা বাগানের পরিচর্যা সম্পর্কে এক একজনের অভিজ্ঞতা এক এক ধরনের হয়ে থাকে। সবার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের বাগানটাকে সবুজ সতেজ রাখি। আর সবাই মিলেমিশে একসাথে কাজ করি। সবার কাজের যে কষ্টের যে আমাদের যে একটা ফলাফল, সেটাও যেন আমরা পেতে পারি আপনাদের সাপোর্টে, এবং সবাই সবার সাপোর্টে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা করে আমরা আসুন আমরা সবাই সবার পাশে থাকি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। প্রতিদিন আমি যেসব বাগানের পরিচর্যার বিষয়ে কাজ করি, ভিডিও করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এইভাবে আসুন আমরা এগিয়ে যাই, সবার পাশে সবাই একসাথে মিলেমিশে কাজ করি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেরই একটা উদ্দেশ্য, একটা ইচ্ছা, স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাব। সবাই সবার পাশে থাকব, আর সবাই সবাইকে শেয়ার করব, সবাই সবার ভিডিও দেখব বেশি বেশি করে। তাহলে আমাদের
সাবস্ক্রাইবার বাড়বে, সব কিছুই আমাদের বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। তো আসুন আমরা যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি, শেয়ার না করি, সবাইকে সবাই সহযোগিতা না করি, তাহলে কেউ কিন্তু আগাতে পারবো না। তাই আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।